বাংলাদেশে চলে এসেছে গুগল পে। আপনি কিভাবে গুগল পে ব্যবহার করবেন? তবে আমি যখন গুগল পে সেবাটি ব্যবহার করতে গিয়েছিলাম তখন কিন্তু ঠিক গুগল পে ব্যবহার করতে পারলাম না, আমাকে ব্যবহার করতে হলো গুগল ওয়ালেট। ফ্রেন্ডস, তবে গুগল পে বলেন কিংবা গুগল ওয়ালেট বলেন, বিষয়টা কিন্তু একই। তবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো ঠিক কিভাবে আপনারা গুগল পে কিংবা গুগল ওয়ালেট এই সেবাটি আপনি ব্যবহার করবেন। তার আগে গুগল পে ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে NFC সাপোর্টেড থাকতে হবে। ওকে ভিউয়ার্স, তো চলুন দেখে আসি কিভাবে গুগল পে কিংবা গুগল ওয়ালেট ব্যবহার করবেন। শুরু করছে আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, গুগল পে সার্ভিসটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বর্তমান সময়ে সিটি ব্যাংকের গ্রাহক হতে হবে এবং সিটি ব্যাংকের একটি ভিসা অথবা মাস্টার্স কার্ড থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমান সময়ে গুগল পেটি ব্যবহার করতে পারবেন। তবে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল ব্যাংক থেকে কিন্তু এই সার্ভিসটি দেওয়া হবে। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি কিভাবে আপনারা গুগল পে সার্ভিসটি ব্যবহার করবেন। গুগল পে সার্ভিসটি ব্যবহার করার জন্য আমি কিন্তু গুগলের যে অ্যাপসটি আছে গুগল পে, এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের কোনো নামই নেই। সেক্ষেত্রে গুগল পে যে অ্যাপস আছে এখানে কিন্তু আপনি গুগল পে ইউজ করতে পারবেন না। গুগল পে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনে ইনস্টল করতে হবে গুগলের ওয়ালেটের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি। গুগল ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার জন্য দেখতে পাচ্ছেন আমার ফোনের গুগলের যে প্লে স্টোর আছে প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি। প্লে স্টোর ওপেন করার পরে আপনারা এখানে সার্চ করবেন গুগল ওয়ালেট। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গুগল ওয়ালেট লিখে এন্টার করে সার্চ করছি। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গুগল ওয়ালেট লিখে সার্চ করার সাথে সাথেই গুগল ওয়ালেটের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আমার সামনে শো করেছে। এখন কিন্তু আপনাকে গুগল পে ইউজ করার জন্য গুগল ওয়ালেটের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। গুগল ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন যদি আপনি গুগল ওয়ালেট কিংবা গুগল পে এই সার্ভিসটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে বর্তমান সময়ে বাংলাদেশের যে সিটি ব্যাংক আছে এই সিটি ব্যাংকের গ্রাহক হতে হবে। তার সাথে অবশ্যই আপনার সিটি ব্যাংকের একটি ভিসা কিংবা মাস্টার কার্ড থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি গুগল পের এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন। পর্যায়ক্রমে কিন্তু বাংলাদেশের সমস্ত ব্যাংক আছে তারা কিন্তু অবশ্যই এই সার্ভিসটি অ্যাভেলেবেল করে দিবে। তবে বর্তমান সময়ে কিন্তু অবশ্যই আপনাকে সিটি ব্যাংকের গ্রাহক হতেই হবে। ওকে ভিউয়ার্স, গুগল পে কিংবা গুগল ওয়ালেট ব্যবহার করার জন্য এখন আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইমেইল আইডি অলরেডি লগ ইন আছে। তো ভিউয়ার্স, আপনি ঠিক কোন মেইল আইডিটি ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে চেক করে নেবেন যদি একাধিক ইমেইল আইডি আপনি ব্যবহার করে থাকেন। আর যদি একটি ইমেইল আইডি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এখানে আর আপনার কিছু করার প্রয়োজন নেই। গুগল পে ব্যবহার করার জন্য এখন কিন্তু এখানে আপনার যে সিটি ব্যাংকের কার্ড আছে সেই কার্ডটি অ্যাড করতে হবে। কার্ডটি অ্যাড করার জন্য এখানে অপশন দেখতে পাচ্ছেন ভিউ ওয়ালেট নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পারমিশন চাইছে, অবশ্যই পারমিশনটি অ্যালাউ করে দিবেন। পারমিশনটি অ্যালাউ করার পরে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ওয়ালেট নামের একটি অপশন আছে, ঠিক এখানে একটা ক্লিক করবেন। অ্যাড টু ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট কার্ড। এখন কিন্তু আপনাকে আপনার সিটি ব্যাংকের কার্ডটি এখানে অ্যাড করতে হবে। তার জন্য পেমেন্ট কার্ড নামের যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। পেমেন্ট কার্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ক্যামেরাটি অন হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনারা এখান থেকে আপনার যে ভিসা কার্ডটি আছে এই কার্ডের যে ওপরের অংশটি আছে যেখানে আপনার নাম্বার এবং নাম আছে এই অংশটি স্ক্যান করে নেবেন। কার্ডটি স্ক্যান হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে ভিসা কিংবা মাস্টার কার্ড আছে সেই কার্ডের নাম্বারটি দেখতে পারবেন। তারপরে এখানে মাস এবং ইয়ার আছে, আপনার কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা কিন্তু আপনার কার্ডের অপর প্রান্তে 3 সংখ্যার হয়ে থাকে। এই 3 সংখ্যা কিন্তু এখানে আপনি ম্যানুয়ালিভাবে এন্টার করে দিবেন। সিকিউরিটি কোডটি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে না, এটা কিন্তু ম্যানুয়ালিভাবে আপনাকে সঠিকভাবে এন্টার করে নিতে হবে। আমি যেহেতু অলরেডি একবার গুগল পে কানেক্ট করছিলাম তার জন্য কিন্তু এখানে আমার নাম এবং অ্যাড্রেসটি শো করছে। এখানে আপনার নাম ঠিকানা অ্যাড করার জন্য অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে এনআইডি কার্ড অনুসারে সঠিকভাবে কিন্তু এখানে আপনার নাম লিখবেন। তারপর এনআইডি কার্ডের পিছনের সাইডে আপনার যে ঠিকানাটি দেওয়া আছে সঠিকভাবে কিন্তু আপনারা ওই ঠিকানাটি লিখবেন। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি আমার নাম ঠিকানা লিখে দিয়েছি। তারপরে অপশনাল যে বিষয়গুলো আছে এগুলো দেওয়ার দরকার নেই। তবে এখানে পোস্টাল কোড নামে যে অপশনটি আছে আপনার এনআইডি কার্ডের পিছনের সাইডে আছে, এই পোস্টাল কোডটি অবশ্যই সঠিকভাবে দিয়ে দেবেন। সব কিছু ঠিক থাকার পরে নিচের দিকে দেখতে পারবেন সেভ অ্যান্ড কন্টিনিউ নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে লোডিং নিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চেক কার্ড এলিজিবিলিটি, অর্থাৎ আপনার কার্ডটি গুগল পে ব্যবহার করার জন্য উপযুক্ত আছে কিনা এটা কিন্তু চেক করা হবে।
কার্ডটি চেকিং করার পরে আপনার কার্ডটি যদি ব্যবহার করার উপযোগী হয় সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন ইস্যুয়ার টার্মস। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, তবে এখানে আমি এতগুলো বিষয় পড়তে চাচ্ছি না, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপরে এখানে মোর লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। মোর আইকনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবেন অ্যাপসেট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং কার্ড ডিটেলস। এখন কিন্তু আপনার কার্ডের ডিটেলস এখানে প্রসেসিং করা হচ্ছে। কার্ডটি প্রসেসিং হওয়ার পরে ঠিক এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন এই যে কার্ড, এটা কি আপনার, এটা কিন্তু সঠিকভাবে ভেরিফাই করতে হবে। তার জন্য এখানে দুইটি মাধ্যম আছে। একটা দেখতে পাচ্ছেন আপনার যে ফোন নাম্বার আছে সেখানে মেসেজ দিয়ে ভেরিফাই করা হবে। তাছাড়া আপনি চাইলে ব্যাংকে কল দিয়েও কিন্তু ভেরিফাই করতে পারেন। খুব সহজে আপনার কার্ডটি ভেরিফাই করার জন্য ওপরের দিকে যে অপশনটি আছে টেক্সট মি টু কোড, এই অপশনটি সিলেক্ট থাকবে। তো তারপরে নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, আপনার যে ফোন নাম্বারটি ব্যাংকের সাথে দেওয়া আছে সেই নাম্বারেই কিন্তু এই কোডটি যাবে। তো কোডটা এখান থেকে আপনারা চাইলে অন্য কোনো ফোনে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালিভাবে এন্টার করতে পারেন। তাছাড়া যে ফোনটিতে আপনি গুগল পে ব্যবহার করবেন সেই ফোনেই যদি এই সিমটি কানেক্ট থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি কোডটি নিয়ে নেবে। তো কোডটি নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন ইন্টার কোড নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ইন্টার কোডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্ট। এখন কিন্তু আমি সফলভাবে গুগল পে যে সেবাটি আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু আমার কার্ডটি অ্যাড হয়ে গিয়েছে। কার্ডের যে আইকন আছে সেখানে যদি আপনি ডবল ট্যাপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডের রিসেন্ট যে অ্যাক্টিভিটিস অর্থাৎ লেনদেনগুলো আছে সেগুলো দেখতে পারবেন। তাছাড়া কার্ডের ঠিক ওপরের দিকে 3 ডট মানে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার কার্ডটি ম্যানেজ করতে পারবেন। চাইলে আপনার কার্ডের নাম পরিবর্তন এবং যে কোনো সময় চাইলে এই কার্ডটি কিন্তু আপনি গুগল পে অর্থাৎ গুগল ওয়ালেট সেবা থেকে রিমুভও করতে পারেন। ওকে ভিউয়ার্স, এখন তো আপনি গুগল পে ব্যবহার করার জন্য আপনার কার্ডটি গুগল ওয়ালেটের সাথে অ্যাক্টিভেট করে নিলেন। আপনি যদি কোনো ট্রানজাকশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটিএম কার্ডের আর প্রয়োজন হবে না। আপনার মোবাইলটা জাস্ট পস মেশিনের ওপরে আপনি ধরলেই কিন্তু আপনার কার্ড থেকে অটোমেটিকলি ব্যালেন্স কেটে নেবে। আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি গুগল পে নিয়ে যদি নতুন কোনো আপডেট থাকে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।